আমাজন জঙ্গল পৃথিবীর এমন এক জায়গা যেখানে এখনও মানুষের পা পুরোপুরি পৌঁছতে পারেনি, আর যেখানে প্রতিটা গাছ, প্রতিটা ছায়া যেন কোনো না কোনো রহস্য লুকিয়ে রাখে। এখানে শুধু অজানা প্রাণীই নয়, এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যা ব্যাখ্যা করা খুব কঠিন। লোকালদের মতে এই জঙ্গলের গভীরে এমন এক শক্তি আছে যা মানুষের কণ্ঠ নকল করতে পারে, তোমার নিজের কণ্ঠ, তোমার প্রিয় মানুষের কণ্ঠ। আর একবার যদি তুমি সেইটাকে সাড়া দাও, তাহলে তুমি আর আগের মতো থাকো না। আজকের গল্প সেই অন্ধকার রহস্যকে ঘিরে, যেখানে বাস্তব আর বিভ্রম এক হয়ে যায়, আর মানুষ নিজেরই কণ্ঠের ফাঁদে আটকে পড়ে। 2019 সালে 5 জন অভিযাত্রী রায়হান, নীল, জুবায়ের, অর্ণব এবং তাদের গাইড টমাস এক হারিয়ে যাওয়া উপজাতির সন্ধানে আমাজনের এক নিষিদ্ধ অঞ্চলে প্রবেশ করে। জঙ্গলে ঢোকার আগে এক বৃদ্ধ তাদের সাবধান করে বলেছিল, যদি কেউ তোমার নাম ধরে ডাকে, কখনোই পিছনে তাকিও না। কিন্তু তারা কথাটা গুরুত্ব দেয়নি। প্রথম দিন সবকিছু স্বাভাবিক ছিল। জঙ্গলের গভীর সবুজ, অদ্ভুত পাখির শব্দ আর ভেজা মাটির গন্ধ তাদের অভিযানের উত্তেজনা বাড়াচ্ছিল। কিন্তু একটা অস্বাভাবিক বিষয় ছিল, জঙ্গলের কিছু অংশ একদম নীরব, যেন সেখানে কোনো প্রাণ নেই, যেন কিছু একটা অপেক্ষা করছে। প্রথম রাতে রায়হানের ঘুম ভেঙে যায়, আর সে স্পষ্টভাবে শুনতে পায় কেউ তার নাম ধরে ডাকছে, রায়হান। প্রথমে সে ভাবে এটা স্বপ্ন, কিন্তু আবার যখন একই গলায় বাইরে আসো শব্দটা শোনে, তখন সে টর্চ নিয়ে তাঁবুর বাইরে যায়। বাইরে কেউ ছিল না, কিন্তু কাদার উপর স্পষ্ট পায়ের ছাপ দেখা যাচ্ছিল, যেন কেউ ঠিক তার সামনে দাঁড়িয়েছিল। পরদিন টমাস নিজে থেকেই বলে যে এই জঙ্গলে কিছু আছে যারা মানুষের গলা নকল করে। সবাই বিষয়টা সিরিয়াসলি নেওয়ার আগেই দ্বিতীয় রাতে নীল আচমকা ঘুম থেকে উঠে নিজের নাম শুনে বাইরে চলে যায়, আর সকালে দেখা যায় সে নিখোঁজ। শুধু তার ক্যামেরা পাওয়া যায়, যেখানে দেখা যায় সে অন্ধকারে কারো ডাকে এগিয়ে যাচ্ছে, আর সেই কণ্ঠটা তার নিজেরই। দলটা তখন ভয় পেয়ে যায় এবং ফিরে আসার সিদ্ধান্ত নেয়, কিন্তু তারা বুঝতে পারে তারা পথ হারিয়ে ফেলেছে। কম্পাস কাজ করছে না, জিপিএস বন্ধ, আর যেদিকেই যায় আবার একই জায়গায় ফিরে আসে, যেন জঙ্গল নিজেই তাদের আটকে রেখেছে। তৃতীয় রাতে অর্ণব তার মৃত ভাইয়ের কণ্ঠ শুনে জঙ্গলের ভেতর দৌড়ে যায়, আর কিছুক্ষণ পর তার ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। তারপর সব চুপ হয়ে যায়। এখন দলটায় শুধু 3 জন বেঁচে থাকে, রায়হান, জুবায়ের আর টোমাস। পরের দিন তারা একটা পাথরের বৃত্ত খুঁজে পায়, যেখানে দেয়ালে লেখা ছিল, যে নিজের ডাকে সাড়া দেয় সে আর মানুষ থাকে না। কথাটা পড়েই তাদের মনে ভয় ঢুকে যায়। চতুর্থ রাতে তাঁবুর বাইরে আবার শব্দ হয়, আর এবার রায়হান নিজের গলায় নিজেরই কণ্ঠ শুনতে পায়, দরজা খোলো। কিন্তু সে তো ভেতরেই বসে আছে। জুবায়ের এই মানসিক চাপ সহ্য না করে বাইরে দৌড়ে যায়, আর অন্ধকার তাকে গিলে ফেলে। এখন শুধু রায়হান আর টোমাস বেঁচে থাকে। টোমাস বলে, এই জিনিসগুলো শুধু ডাকে না, তারা ধীরে ধীরে মানুষের ভিতরে ঢুকে পড়ে। সেই রাতেই রায়হান অনুভব করে কেউ তার খুব কাছে এসে তার নিজের কণ্ঠে বলছে, আমি তোর পেছনেই আছি। সে পিছনে তাকায়, কিন্তু কাউকে দেখে না, তবে তার ছায়া মাটিতে তার মতো নড়ছিল না। তারপর থেকে সবকিছু আরও অদ্ভুত হয়ে যায়। তার ঘড়িতে বারবার একই সময় 3টে তেলো দেখায়, যেন সময় থেমে গেছে। হঠাৎ সে সামনে নিজের মতোই আরেকটা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে, একই মুখ, একই চোখ, একই গলা। সেই ছায়া হাসতে হাসতে বলে, আমি তুই। চারপাশে তখন শত শত কণ্ঠে তার নাম ধ্বনিত হতে থাকে। রায়হান কান বন্ধ করে, চোখ বন্ধ করে, কিন্তু সেই শব্দ থামে না। সে বুঝতে পারে, যতবার সে নিজের নাম শুনেছে, ততবার সে একটু একটু করে বদলে গেছে। অবশেষে তার নিজের কণ্ঠ বদলে যায়, আর সে নিজেরই গলায় বলতে শুরু করে, থেকে যাও। এরপর সব অন্ধকার হয়ে যায়। 1 মাস পর উদ্ধারকারী দল তার ক্যামেরা খুঁজে পায়। শেষ ফুটেজে দেখা যায় রায়হান দাঁড়িয়ে আছে, তার চোখ সাদা, মুখে অদ্ভুত হাসি। সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে, যদি নিজের নাম শুনো, জবাব দিও না, কারণ ওটা তুমি নও। তারপর ক্যামেরার পিছনে একটা ছায়া দেখা যায়, আর ভিডিও শেষ হয়ে যায়। আজও বলা হয়,
অ্যামাজনের কিছু অঞ্চলে রাতে মানুষের নিজের কণ্ঠ শোনা যায়, আর যারা সেই ডাকে সাড়া দেয় তারা ফিরে আসে, কিন্তু মানুষ হয়ে না। তাহলে প্রশ্ন হলো, যদি একদিন হঠাৎ তুমি নিজের নাম নিজের গলায় শুনতে পাও, তুমি কি সাড়া দেবে নাকি চুপ করে থাকবে? কারণ এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে সব কিছু চোখে দেখা যায় না, কিন্তু তারা তোমাকে দেখে, তোমাকে শোনে, আর একসময় তোমার মতোই কথা বলতে শুরু করে। তাই মনে রেখো, যদি কখনো অন্ধকারে কেউ তোমাকে ডাকতে থাকে, একবার ভেবে নিও ওটা সত্যিই তুমি কিনা। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর ফলো করো, কারণ সামনে আসছে আরও অজানা আর ভয়ঙ্কর গল্প। আবার দেখা হবে নতুন এক রহস্য নিয়ে।